নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে দেখতে আজ হয়ে গেল চতুর্থী। মনে হচ্ছে না যে এই তো মাত্র কয়েকটা দিন আগে পুজো গেল, দেখতে দেখতে আবারও পুজো চলে এলো। আর চতুর্থী এসে গেছে মানে পুজো তো শুরু হয়ে গেছে। সামনেই অষ্টমী আসছে, অষ্টমী মানেই তো লুচি তরকারি বা লুচি আলুর দম। তো এই বছর একটু অন্যরকমভাবে যদি প্লেন লুচি না বানিয়ে যদি একটু রাধাবল্লভী বানান, তাহলে তো বাড়ির সবাই বেশ পছন্দও করবে। আর সঙ্গে থাকবে একটা নতুন ধরনের আলুর দম। তো আলুর দমের রেসিপিটা আজকে আমি দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। পরের দিন আমি আলুর দমের রেসিপিটা দিয়ে দেবো। সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আলুর দমটা বানিয়েছি, অবশ্যই বানাবেন, আর খেতে ভীষণ ভালো হয়। তো আজকে আমি রাধাবল্লভীর রেসিপিটাই বলছি। আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ডালটা না আমি রাত্রিবেলা ভেজাতে ভুলে গেছিলাম, তো আমি সকালে ভিজিয়েছিলাম 7টার সময়, 10টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি একদম যে মানে মিহি পেস্ট বানাতে হবে তা না, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। তো ডালটা বানিয়ে রেখেছি, মানে ডালটা পেস্ট বানিয়ে সরিয়ে দিয়েছি। এরপর আমি নিয়ে নিলাম একটা পাত্রে ময়দা, 2 কাপ মতো ময়দা আর 1/2 কাপ সুজি। সুজি আর ময়দার পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু রাধাবল্লভী একদম নরম হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম নরম থাকবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু জোয়ান, হাতে ঘষে দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে 1.5 চামচ মতো সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। তেলটা কিন্তু একদমই কম দিয়েছি, তেল বেশি দেওয়ার একদম দরকার নেই। অনেকে দিয়ে দেন, মানে ময়ান দেওয়ার সময় তেল বেশি না দিলে হয়তো ভাবেন ময়ান ভালো হয় না, কিন্তু তেল আমি কম দিয়েই ময়ানটা দেবো। আর খেতে ভীষণ ভালো হয় আর নরম হয় একদম। শুধু ময়ান দেওয়ার সময় একটু সময় নিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে যায়। ময়ান দিয়ে নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়েছি। ডোটা কিন্তু একদম যে নরম ডো তা কিন্তু না। তো দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে, খুব নরম না খুব শক্ত না, এরকম একটা ডো বানিয়ে এটাকে রেখে দেব। এটাকে মেখে অন্তত 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুজি যেটা দিয়েছি সুজিটা ফুলবে আর এটা কিন্তু নরমও হবে অনেক। তো ততক্ষণে আমরা এদিকে ডালের যে বাটাটা বানিয়েছি সেটাকে পুরটা বানিয়ে নিই। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, একদমই অল্প, 1 চামচ মতো সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা নিয়ে থেতো করে রেখেছিলাম। 30 সেকেন্ড মতো এটাকে নেড়ে চেড়ে নেবো, মানে আদা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো বেটে রাখা ডাল, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ, ওই 1/2 চামচ মতো হলুদ দিয়ে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লোয়েতে রেখে 4 থেকে 5 মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই কিন্তু পুর একদম রেডি হয়ে যাবে। নামানোর আগে অল্প একটু চিনি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব, তাহলে পুর একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর যদি মিষ্টি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। চিনিটা আমি দিয়েছি একটু টেস্ট ভালো লাগে সেই জন্য, আপনারা পছন্দ মতো দিতেও পারেন নাও পারেন। তো হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। পুর কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যতটা পুর হয়েছে এতে কিন্তু খুব ভালোভাবে 20টা লুচি হয়ে যাবে, মানে 20টা রাধাবল্লভী ইজিলি হয়ে যাবে। তো এরপর আমি রাধাবল্লভীর জন্য লেচিগুলো কেটে নেব। আমরা কচুরি বানানোর জন্য যেমন লেচি করি সেরকমভাবেই লেচিগুলো কাটলাম। খুব বড় বা ছোট রাখার প্রয়োজন নেই, একদমই মোটামুটি মিডিয়াম সাইজের লেচিগুলো রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো এরপর আমি ডালটা যেটা রেডি করে রেখেছিলাম পুর, সেটাকে একটা গোল গোল করে নিচ্ছি আমি। তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে বাটি মতো একটা শেপ দিয়ে নেব। তারপর ভিতরে দিয়ে দেবো একটা ডালের পুর দিয়ে, তারপর সব মানে মুখটাকে ভালোভাবে সিল করে দেব। রাধাবল্লভী কিন্তু ভাজার জন্য একদম রেডি, তাহলেই আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে হাত দিয়ে যেমনভাবে বাটির মতো শেপ দিয়ে নিলাম, তারপর ভিতরে পুরটা দিয়ে এটাকে মুখটা সিল করে দেব।
প্রথমে বেলন চাকিতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এটাকে বেলে নেব। খুব বেশি প্রেশার দিয়ে বেলার দরকার নেই, যেমন আমরা বেলি এমনি লুচি তার থেকে অল্প একটু হালকা মানে কম প্রেশার দিয়ে এটাকে বেলে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। কোনো রকমভাবে বেরিয়ে যাবে বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই, একদম সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর ভেতরের পুর কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব সমানভাবে স্প্রেডও হয়ে যায়। তো বেলে নেওয়া হয়ে গেছে। বেলতে বেলতে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তারপর একটা করে রাধাপল্লবী দেব, ব্যাস ফুলকো ফুলকো রাধাপল্লবী। আর সঙ্গে নতুন ধরনের একটা আলুর দম, দারুণ তো জমে যাবেই একদম অষ্টমীর সকাল। তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরকম রাধাপল্লবী কেমন লাগলো। আর এইভাবে বানাবেন, সত্যি ভীষণ ভালো খেতে হয়। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর দেখুন একদম পুরো ফুলে যাচ্ছে ফুলকো ফুলকো রাধাপল্লবী, আর সঙ্গে আলুর দম। আলুর দমের রেসিপিটা কিন্তু আমি নেক্সট দিন শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো টাটা। কথা বলতে বলতে দেখুন মানে রাধাপল্লবী সব ভাজা হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিয়েছি। মানে ভাজতে ভাজতে না এগুলো আবার যতটা ফুলে ছিল সেটা চিপসে গেছে। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়। মানে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম নরমই থাকবে, শক্ত মানে অনেক সময় কি হয় যে ঠান্ডা হয়ে গেলে ছেঁড়া যায় না, শক্ত হয়ে যায়। আর দেখুন ভিতরে কিন্তু পুরো একদম সমানভাবে স্প্রেড হয়ে গেছে। আর এই যে আলুর দমটা তো দেখেই লোভ লাগার মতো আলুর দম, আর সম্পূর্ণ নতুন রকমের। আজকের মতো টাটা।